ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার গল্প থেকে। বলছে অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার অ্যান্ড ড্রপ ইট অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম। তারপরে তিনি ছবিটা তুলে ধরতে গিয়ে ফেলে দিলেন আর সেটা ফ্রেম থেকে বেরিয়ে এলো। হি উড he would try to save the glass and cut himself. কাঁচটা বাঁচাতে গিয়ে তিনি নিজের হাতটায় কেটে ফেললেন। Then he would spring round the room looking for his handkerchief. তারপর সারা ঘরে তিনি রুমাল খোঁজার জন্য লাফিয়ে বেড়ালেন। He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off and he did not know where he had put the coat. তিনি রুমালটা খুঁজে পেলেন না, কারণ সেটা থাকতো তার কোটের পকেটের মধ্যে, যেটা তিনি খুলে ফেলেছেন, আর কোথায় তিনি কোটটা রেখেছেন সেটাও মনে করতে পারলেন না। All the house had to leave off looking for his tools and start looking for his coat while he would dance round and hinder them. পুরো বাড়ি তারপর সারা বাড়ির লোকজনকে তখন তার যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে তার কোট খুঁজতে আরম্ভ করতে হলো, আর তিনি বাড়িময় লম্ফঝম্প করে তাদের কাজে বাধা দিলেন। Does not anybody in the whole house know where my coat is? I never came across such a set in all my life. Upon my life I did not. পুরো বাড়িতে কেউ কি জানে না আমার কোটটা কোথায়? আমার গোটা জীবনে আমি এইরকম লোকজন কখনো দেখিনি। 6 of you and you can't find a coat that I put down not 5 minutes ago. বলছে তোমরা 6 জন আর তোমরা একটা কোট খুঁজে পাচ্ছ না যেটা আমি 5 মিনিট হয়নি খুলে রেখেছি। Well, of all the then he would get up and find that he had been sitting on it and would call out, oh, you can give it up, I have found it myself now. বেশ সবাই তারপরে তিনি উঠে দাঁড়ালেন আর দেখলেন যে তিনি ওই কোটটার উপরেই বসেছিলেন আর চেঁচিয়ে উঠতেন, ওহ ছাড়ো তোমরা, আমি এখন নিজেই এটা খুঁজে পেয়ে গেছি। তো এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে আছে দ্য থিং হুইচ উড হ্যাভ কাম ফ্রম দ্য frame makers is a picture. Number 2, Uncle Podger at first would drop the picture. 3, he could not find his handkerchief because it was in the pocket of the coat. বি এর আইতে আছে how did Uncle Podger cut himself. তো এইখান থেকে বলবে he would try to save the glass and cut himself. আচ্ছা এখান থেকে পুরোটা বলবে he would lift up the picture and drop it and it would come out of the frame. He would try to save the glass and cut himself. তো এটা হবে বি এর আই। এখান থেকে লিখবে he would lift up the picture and drop it and it would come out of the frame. He would try to save the glass and cut himself. নাম্বার 2 তে দিয়েছে why did Uncle Podger want his coat. এটা লিখবে যে he could not find his handkerchief because it was in the pocket of the coat. So Uncle Podger wanted his coat. নাম্বার 2 তে দিয়েছে ভ্যাগাবন্ড কবিতা থেকে দিয়েছে। বলছে গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে দাও যে জীবন ভালোবাসি। লেট দ্য লিভ গো বাই মি, আমার পাশে জলস্রোত বয়ে যাক। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, ওপরে দাও আকাশ হাসি খুশি। অ্যান্ড দ্য বাইওয়ে নি মি, আর নিরালা পথ আমার কাছাকাছি থাক। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপে ঝাড়ে বিছানা দেখার জন্য তারারা। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীর জলে ডোবাই। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, সেখানেই তাদের জীবন আমার মতো যারা, সেখানেই জীবন রয়েছে সদাই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, অচিরে বা দেরিতে আঘাত নামুক। লেট হোয়াট উইল বি ওভার মি, আমার সঙ্গে যা হয় হোক। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, চারধারে দাও পৃথিবীর মুখ। অ্যান্ড দ্য রোড বিফোর মি, আর আমার সামনে রাস্তা হোক। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, সম্পদ খুঁজি না আমি, নেই ভালোবাসার আশ।
নট এ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু আমাকে জানুক। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি শুধু খুঁজি উপরে আকাশ আর রাস্তা পায়ের তলায়। এতে আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে আছে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ। নাম্বার 2, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক ওয়েলথ। বিয়ের আইতে আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য ভ্যাগাবন্ড, রবার্ট লুইস স্টিফেনসন। নাম্বার 2তে দিয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভ্যাগাবন্ড মিন। লিখবে ভ্যাগাবন্ড মিন সামওয়ান হু ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইথাউট এ হোম অর জব। তিনে আসে আনসিনে দিয়েছে ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় এ নোবেল ম্যান, একজন মহান মানুষ, বিল্ট এ গ্র্যান্ড হাউস, এক বিশাল বাড়ি নির্মাণ করেছিল। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট, দরজার সামনে, হি রোড দ্য ওয়ার্ডস, সে লিখে রেখেছিল দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড মানে তৃপ্ত আর কি, জীবনের প্রতি তার কোনো আর কি নালিশ নেই, যেটা আমি পাইনি, ওটা চেয়েছিলাম, ওটা আমার হয়নি, এরকম আর কি। বলছে এই বাড়িটা প্রথম সেই মানুষটাকে দেওয়া হবে যে জীবনে সন্তুষ্ট আছে। ওয়ান ডে স্ট্রেঞ্জার কেম, একদিন এক অপরিচিত মানুষ, অজানা একটা মানুষ এসেছিল এবং সেট আই হ্যাভ কাম টু টেক পসেশন অফ দিস হাউস, বলছে আমি এই বাড়িটার দখলই চাই। বিকজ আই ক্যান প্রুভ দ্যাট আই অ্যাম কন্টেন্টেড, কারণ আমি প্রমাণ করতে পারি যে আমি সন্তুষ্ট। দ্য নোবেল ম্যান সেট ইন রিপ্লাই, তখন মহান লোকটা তার উত্তরে বলেছিল ইফ ইউ ওয়ার কন্টেন্টেড, যে তুমি যদি সন্তুষ্ট হও, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে তুমি কিন্তু আমার বাড়ির দখলটা চাইতে না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, বলে লোকটাকে মানে ফেরত পাঠিয়ে দিল আর কি। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। আইতে বলেছে দ্য নোবেল ম্যান টার্ন দ্য ম্যান আউট, কেন মুখটা ঘুরিয়ে নিয়েছিল সেই লোকটার কাছ দিক থেকে, বিকজ হি লাইড, কারণ সে মিথ্যে কথা বলছিল। আর নাম্বার 2, হিয়ার ইজ দ্য ওয়ার্ড স্ট্রেঞ্জার মিনস অ্যান আননোন পারসন, একজন অজানা অপরিচিত ব্যক্তি। বি এর আইতে আছে হোয়াট ডিড দ্য নোবেল ম্যান ওয়ান্ট টু গিভ, মহান মানুষটা কি দিতে চাইতো। The nobleman wanted to give the grand house that he built to whoever could prove himself to be contented. তো যে নিজেকে সন্তুষ্ট মানে জীবনের প্রতি তার কোনো নালিশ নেই, যে এরকম মানুষ যে প্রমাণ করতে পারবে, তাকে ও বাড়িটা, মহান মানুষ আর কি, তার ওই মহান বাড়িটা, বিশাল বাড়িটা দিয়ে দেবে, এটাই বলেছিল। নাম্বার 2তে দিয়েছে ওয়াজ দ্য স্ট্রেঞ্জার রিয়েলি কন্টেন্টেড ইন হিজ লাইফ, বলছে অপরিচিত লোকটা সত্যি কি তার জীবনে সন্তুষ্ট ছিল। নো, দ্য স্ট্রেঞ্জার ওয়াজ নট রিয়েলি কন্টেন্টেড ইন হিজ লাইফ বিকজ, কারণ ইফ হি ওয়াজ কন্টেন্টেড, যদি সে সন্তুষ্ট থাকতো, হি উড নট হ্যাভ আস্কড ফর দ্য হাউস ফ্রম দ্য নোবেল ম্যান, তাহলে ওই মহান মানুষটার কাছ থেকে তার বাড়িটা সে চাইতো না। যদি তার জীবনের কাছ থেকে আর কোনো আশা না থাকতো, তাহলে সন্তুষ্ট থাকতো, তাহলে সে ওই বাড়িটা চাইতো না। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 4-এ আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসবে, হ্যাডের পরে থার্ড ফর্ম ভার্বের, আর বাকিটা বসে যাবে। তাহলে এটা যাচ্ছে দ্য ট্রেন স্টপস সাডেনলি, এটা হবে দ্য ট্রেন হ্যাড স্টপড সাডেনলি। নাম্বার 2তে আছে অ্যাপ্রোপ্রিয়েট ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দিতে হবে, দেন আছে তাই কম্পারেটিভ হবে রাম ইজ ওল্ডার দ্যান রহিম। 3তে আছে রাইট ইউজিং সিম্পল পাস্ট টেন্স, এটা আই অ্যাম ইল, অ্যামটা শুধু ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ইল। 4-এ আছে চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ করতে হবে, দে প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই দেম। 5-এ আছে প্রিফিক্স ব্যবহার করে ফর্ম নিউ ওয়ার্ডস, পসিবল ইম্পসিবল, সাফিসিয়েন্ট ইনসাফিসিয়েন্ট, এখানে দেয়া আছে। 6-এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, তো এটা হবে ইয়েস্টারডে বি হ্যাড এ গ্রেট পিকনিক, ইয়েস্টারডে যেহেতু তাই হ্যাভটা হ্যাড হবে, অ্যাট মাই ফ্রেন্ডস ফার্ম হাউস। নাম্বার 7-এ দিয়েছে কোনো মানে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, পিকনিকে তুমি গিয়ে এনজয় করেছো, তো সেই সম্পর্কে লিখতে হবে। তো এই পিকনিক ইজ অ্যান অকেশন, পিকনিকটা হচ্ছে একটা মানে উৎসব বা বলতে পারো একটা সুযোগ। হোয়েন উই গো আউট টু ইট আউটডোরস, আমরা যখন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। ইট ওয়াজ এ নাইস ডে ইন ডিসেম্বর, দিনটা ছিল ডিসেম্বরের একটা সুন্দর দিন। উই স্টার্টেড ফর কল্যাণী পার্ক অন এ পিকনিক, তো কল্যাণী পার্কে পিকনিকের জন্য আমরা যাত্রা করেছিলাম। মাই ম্যাটার্নাল আঙ্কেল জয়েন্ট আস ফর দ্য পিকনিক উইথ হিজ ফ্যামিলি, তো আমার মামা তার পরিবার নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিল। উই ওয়েন্ট অন এ মিনি বাস, আমরা মিনি বাসে করে গিয়েছিলাম। উই টুক আওয়ার ব্রেকফাস্ট ফ্রম দ্য হোম টাউন, আমরা বাড়ি থেকেই আর কি ব্রেকফাস্টটা নিয়েছিলাম। দ্য ব্রেকফাস্ট ইনক্লুডেড ব্রেড, বাটার, রুটি, মাখন, বয়েলড এগস,
সিদ্ধ ডিম অ্যান্ড ব্যানানাস, কলা ছিল। উই রিচড দ্য স্পট অ্যাট অ্যারাউন্ড 11 AM, আমরা 11টার সময় জায়গায় পৌঁছাই। অ্যান্ড সিকিউরড এ বিউটিফুল প্লেস, তো একটা সুন্দর দেখে জায়গা আমরা বেছে নিই। মাই কাজিন অ্যান্ড আই স্টার্টেড প্লেয়িং ব্যাডমিন্টন, আমরা আমার মামাতো ভাইদের সাথে আর কি, ভাই বোনেদের সাথে ব্যাডমিন্টন খেলতে শুরু করি। ওয়াইল মাই মাদার, যখন আমার মা অ্যান্ড ম্যাটার্নাল আন্ট, মামি আর কি, মামিমা, স্টার্টেড প্রিপারেশন ফর লাঞ্চ, দুপুরের খাবার দাবারের জোগাড় করতে থাকে। অ্যান্ড মাই মাদার, এই ফাদার অ্যান্ড আঙ্কেল হেল্পড দেম, আর আমার বাবা আর মামা তাদেরকে সাহায্য করতে থাকেন। উই কুকড রাইস অ্যান্ড মিট, ভাত মাংস রান্না হয়েছিল। উই এনজয়েড দেম হার্টিলি, আমরা খুব তৃপ্তি করে সেটা উপভোগ করেছিলাম। উই রেস্টেড ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। অ্যান্ড লেফট দ্য স্পট অ্যাট সানসেট, সূর্য অস্ত যেতে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। ইট ওয়াজ এ প্লিজেন্ট পিকনিক, এটা খুবই আরামদায়ক একটি পিকনিক ছিল। অথবাতে আছে রাইট ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে বলেছে। তো ফেভারিট সাবজেক্ট দেবে মোস্ট পিপুল আর নাও স্টাডিং সায়েন্স, বলছে এখনকার দিনে বেশিরভাগ মানুষ বিজ্ঞানই পড়তে ভালোবাসে। বিকজ ইট ইজ দ্য এজ অফ সায়েন্স, এটা বিজ্ঞানের যুগ। দ্য স্কোপ অফ সায়েন্স ইজ ওয়াইড নাও ইট ইজ, তো বিজ্ঞানের অনেক রকম আর কি দিক থাকে আর কি, বিজ্ঞানের নানা রকম দিক থাকে, সেখানে কাজ করা যায়। বাট আই লাইক আর্টস সাবজেক্ট মাচ, কিন্তু আমার আর্টস বেশি ভালো লাগে। দে ফিট অ্যান্ড ফিল মাই মাইন্ড, এটা আমার মানে মনটাকে তৃপ্ত করে, ভরিয়ে তোলে। আই লাইক টু স্টাডি ল্যাঙ্গুয়েজ, স্পেশালি দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো আমার ইংলিশ ভাষা পড়তে বেশি ভালো লাগে। আই ইউজ টু গেট গুড মার্কস ইন ইংলিশ ফ্রম মাই বয়হুড, তো ছোটোবেলা থেকে আমি ইংলিশে ভালো নাম্বার পেতাম। দ্য নার্সারি রাইমস অফ মাই চাইল্ডহুড ডেজ, আমার শৈশবের মানে ছোটোবেলার যে নার্সারি কবিতাগুলো মেড মি লাভ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটাকে আমায় ভালোবাসতে শিখিয়েছিল। ইংলিশ ইজ এ ওয়াইডলি ইউজড ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ হচ্ছে সর্বত্র ব্যবহৃত হয়। ইট ইজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, ভারতে এটা সংযোগকারী ভাষা। ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ট্রেড অ্যান্ড কমার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লিটারেচার অ্যান্ড আর্টস, তো এটা কমার্স, বিজ্ঞান, টেকনোলজি, শিল্পক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সব দিক থেকে এটা হচ্ছে সম্পর্ক রাখে আর কি। ইন্টারন্যাশনাল রিলেশন ইজ বেসড অন দিস ল্যাঙ্গুয়েজ, জাতীয় স্তরেও এই ভাষাটি আর কি ব্যবহার করা হয়। ওয়ার্ল্ড ফেমাস বুকস অন ভেরিয়াস সাবজেক্টস, বিভিন্ন বিষয়ের ওপরে বিখ্যাত বইগুলো হ্যাভ বিন রিটেন ইন অর ট্রান্সলেটেড ইনটু ইংলিশ, ইংলিশে লেখা হয়েছে বা ট্রান্সলেট ইংলিশে করা হয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস, এটা সবথেকে হচ্ছে একটা মানে কি বলবো আর কি সমৃদ্ধ ভাষা বলা যায়। অ্যান্ড দ্য গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড, আর সারা বিশ্বের সাথে যোগাযোগকারী একটা ভাষা। আই হ্যাভ রিড সাম বুকস অন ইংলিশ ক্লাসিক্স ইন শর্ট ফর্ম, আমি কিছু ইংলিশ ক্লাসিক মানে সাহিত্যের দিক থেকে আর কি কিছু বই আর কি তার ছোটো আকারে পড়েছি। আই লাইক টু রিড দেম ইন দ্য অরিজিনাল, আমি তাদের আসলটা পড়তে চাই। ওয়েন আই গ্রো ওল্ডার, যখন আমি বড় হব। আই রিড টেলস ফ্রম শেক্সপিয়ার অফ ল্যাম, আমি টেলস ফ্রম শেক্সপিয়ার অফ ল্যাম পড়েছি। আই উইল রিড দ্য অরিজিনাল ড্রামা অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, বড় নাট্যকারদের, মহান নাট্যকারদের সত্যিকারের যে লেখা আর কি নাটকগুলো, সেগুলো আমি পড়েছি। আই মাস্ট মাস্টার দ্য ল্যাঙ্গুয়েজ টু রিড দ্য ওয়ার্কস অফ দ্য গ্রেট অথার্স, তো এই ভাষায় আমি মাস্টার ডিগ্রি করতে চাই, যাতে মহান লেখকদের লেখাগুলো আমি পড়তে পারি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।